হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম 15 দিনের আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের পাশে থাকবে। তাছাড়া এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টিপিএসসি অল ইন অল চ্যানেল আছে, ওইখানে তোমরা জয়েন করে নিও। তো চলো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরা রাজ্যের যে আমাদের এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট, এখানে নতুন করে একটা ফ্লাইট যেটার নাম হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটা 1 সেপ্টেম্বর থেকে ইন্ট্রোডিউস হয়। আগরতলা, গুয়াহাটি, দিল্লি, কলকাতা রুটে এটা চলবে। ঠিক আছে। নেক্সট হলো, ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন is celebrated its dash foundation day. তো অপশন এ হলো 7th, অপশন বি 5th, অপশন সি 10th, অপশন ডি 3rd। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, 7th ফাউন্ডেশন ডে তারা সেলিব্রেট করে। নেক্সট হলো, মিস্টার দেবাশিস দাস, উনি হলেন রুরাল প্রোগ্রাম ম্যানেজার। তো আমাদের ত্রিপুরাতে যে ফ্লাড হয় রিসেন্টলি, তো এটার জন্য বিভিন্ন কারণে অনেক তিনি সাহায্য করেন। তো সাহায্যের কারণে গোমতী ডিস্ট্রিক্টের ডিএম বলেন যে উনাকে সুভাষচন্দ্র বোস আবধা প্রবন্ধন পুরস্কার অ্যাওয়ার্ড 2025-এর জন্য ওনাকে দেওয়ার জন্য তিনি বলেন 2025-এর জন্য। তোমরা এখানে ডিটেলসটা দেখে নিও, ডিটেল দেওয়া আছে। তারপর ত্রিপুরা ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা সাইন্ড এ মো উইথ হুইচ ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের সঙ্গে একটা মো স্বাক্ষর করেন ফর লিগাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সাপোর্ট। অপশান এ হলো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, অপশান সি হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, অপশান ডি হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, রুরাল ডেভেলপমেন্ট, যেটা পঞ্চায়েতের উপরে ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, রুরাল ডেভেলপমেন্টের সাথে তারা। নেক্সট হলো, আমরা এটা মোটামুটি সবাই জানি, একটা সেটেলমেন্ট ওয়াজ সাইন্ড বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং NLFT অ্যান্ড AWTF, ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড প্রেজেন্স অফ ইউনিয়ন হোম মিনিস্টার এবং আমাদের সিএম ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। এই যে স্বাক্ষর, এটা ডেট কবে স্বাক্ষর করে? অপশন এ হলো 1 সেপ্টেম্বর 2024, 2 সেপ্টেম্বর 2024, 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। তো এটা সঠিক অ্যান্সার তোমরা মনে রাখবে 4 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 4 তারিখ এটা সাইন করা হয়। আর এই দুইটার ফুল ফর্ম হলো NLFT, ফুল ফর্ম হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, AWTF হলো অল ত্রিপুরা টাইগার ফোর্স। ঠিক আছে। নেক্সট হলো, আমাদের ত্রিপুরা থেকে যে রাজ্যসভার মেম্বার রাজীব ভট্টাচার্য বাই ইলেকশানে তিনি জয়ী হন। তো উনি কয়টা ভোট পায়? 47 ভোট পায়। আর তিনি যে প্রতিদ্বন্দ্বী যে ছিলেন সিপিএম যে ক্যান্ডিডেট সুধন দাস, উনি ভোট পান 10টা, আর 3টা ভোট যেটা কংগ্রেসের থেকে, ওটা তারা ভোট দেয়নি, তারা ভোট থেকে বিরোধী থাকে। নেক্সট হলো আমাদের স্টেট লেভেল, যেটা টিচার ডে 5 সেপ্টেম্বর হয় টিচার ডে। তো এই টিচার ডের দিন এটা যে স্টেট লেভেলের প্রোগ্রাম, এটা কে ইনভিগেশন করেন? এটা করেন আমাদের মিনিস্টার শান্তনা চাকমা, ইনভিগেটেড দ্য প্রোগ্রাম। তো এখানে স্টেট লেভেল থেকে যে বেস্ট টিচার অ্যাওয়ার্ড পায় তিনি হলো ডাক্তার KB গীতা। তারপর হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাওয়ার্ড পেয়ে থাকেন ডাক্তার হরিকৃষ্ণ আর্চিয়া। আর মহারানী তুলসীবতী অ্যাওয়ার্ড পেয়ে থাকেন দীপক ভট্টাচার্য। আর বন্দনা চৌধুরী বর্মন তিনি পান
শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড, ঠিক আছে ওনার। তো তোমরা ডিটেলসটা দেখে নেবে এখান থেকে। নেক্সট হলো ত্রিপুরা সিএম মানিক শাহ অ্যাটেন্ড দ্য 75th অ্যানিভার্সারি সেলিব্রেশন রামকৃষ্ণ মহাবিদ্যালয়, যেটা কোথায় আছে? কৈলাসহরে রামকৃষ্ণ। এটা তো সেকেন্ড ওল্ডেস্ট কলেজ ইন ত্রিপুরা, ঠিক আছে, দেখেন আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে এখান থেকে। নেক্সট হলো ত্রিপুরা ইউনিভার্সিটি held its guest convocation ceremony at মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবন, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে ক্যাম্পাসে আছে। তো এটা হলো অপশানই হলো 10th, অপশান বি 11th, অপশান সি 12, অপশান ডি 13। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি 13। আর এটার চিফ গেস্ট ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি, ঠিক আছে। নেক্সট হলো আরাধ্যা দাস গোল্ড মেডেল জিতে কমনওয়েলথ ইউথ চেস চ্যাম্পিয়নশিপ 2024, যেটা শ্রীলঙ্কাতে হয়। এটা হলো আর্শিয়া দাসের পরে সেকেন্ড মেডেল পায় আরাধ্যা দাস। তারপরে আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ ইনোভেট করেন 30 দিনের একটা ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম, যেটা অর্গানাইজ করেন ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ, যেটা জিরানিতে আছে। নেক্সট হলো 16th এডিশন অফ ফেমিনা মিস ইন্ডিয়া 2024, যেটা অর্গানাইজ মুম্বাই হবে। এটাতে আমরা ত্রিপুরা থেকে পার্টিসিপেট করবে হলো নিকিতা ঘোষ, বা সিলেক্টেড হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য, ঠিক আছে। নেক্সট হলো ত্রিপুরার সিএম মানিক শাহ তিনি জানান যে ত্রিপুরার যে আমাদের ভিক্টোরিয়াল বা বিএম হসপিটাল বলি, ভিক্টোরিয়াল মেমোরিয়াল হসপিটাল, ওটাকে প্রোটেক্ট করার জন্য হেরিটেজ বিল্ডিং এটা প্রোটেক্ট করা হবে, প্রোটেক্ট দ্য হেরিটেজ বিল্ডিং অফ আইজিএম হসপিটাল, যেটা এস্টাবলিশ বাই মহারাজা বীরচন্দ্র মাণিক্য, ঠিক আছে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। তারপরে বলা হচ্ছে হুইচ ব্যাঙ্ক অফ ডেলিগেশন মিট দ্য চিফ মিনিস্টার অ্যান্ড ডোনেট অ্যামাউন্ট 15 লাখ টাকা ডোনেট করে কোথায়? চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের ভিতরে ডোনেট করেন। এটা কোন ব্যাঙ্ক হবে? অপশান হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অপশান বি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি নাবার্ড, অপশান ডি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক 15 লাখ টাকা ডোনেট করেন। তারপরে হলো আমাদের ত্রিপুরা স্টেটে কিছুদিন আগে ফরমার যে ইন্ডিয়ান ক্রিকেটার তিনি দিলীপ ভেনশঙ্কর তিনি ত্রিপুরাতে ভিজিট করেন এবং চিফ গেস্ট হিসেবে আসেন। কি প্রোগ্রামে এসেছিলেন? তিনি এসেছিলেন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনিতে, ত্রিপুরাতে হয়েছে 4 বছর পরে। তো 4 বছর পরে হয়, তো উনি চিফ গেস্ট হিসেবে আসেন ত্রিপুরাতে। তারপর হলো এরং জমাতিয়া 12 মেগা মিস্টার নর্থ ইস্ট হয়েছেন। তো এই বছর সে মিস্টার ইন্টারন্যাশনাল 2024 কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এটা হবে ফিলিপিন্সে। তো এটাতে সে অংশগ্রহণ করবে ওখানে। তারপর ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড অথরিটি ডিডাক্ট %10 ডিসকাউন্ট অন বাস ফেয়ার উইথ দ্য গিভেন অল স্টুডেন্ট লেখা। স্টুডেন্টের কত পার্সেন্ট ছাড় দেওয়া হইলো গাড়ি ভাড়ার উপরে বা বাস ভাড়ার উপরে? তো অপশান এলো 50%, অপশান বি 33%, অপশান সি 25%, অপশান ডি 100%। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 50% ছাড় দেওয়া হবে। নেক্সট হলো এই বছর 2024-এ ন্যাশনাল লোক আদালত কততম লোক আদালত হয়? যেটা হয় সেপ্টেম্বর 14 তারিখে। এটা কততম হয় ত্রিপুরাতে? এটা হয় প্রথম এ হলো ফার্স্ট
সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি, থার্ড ন্যাশনাল লোক আদালত হয় সেপ্টেম্বরে। ঠিক আছে, নেক্সট হলো Monica Deborah has been awarded the Champion Women Farmer Change Maker Award 2024। তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়ে থাকেন, মনিকা দেববর্মা। নেক্সট হলো যেটা হলো ককবরক লাইব্রেরি আন্ডার দ্য লিডারশিপ অফ রবীন্দ্র দেববর্মা, হ্যাঁ, যেটা টিটিডিসির আন্ডারে। তো এটাকে তারা একটা প্রোগ্রাম করে কমিটির অর্গানাইজ বাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি। ওইখানে তারা ডিসকাস করে যে ডিমান্ড করে যে 5টা ল্যাঙ্গুয়েজ, ককবরক ল্যাঙ্গুয়েজকে যাতে সেফগার্ড করা যায়। তো 5টা ল্যাঙ্গুয়েজ হলো হালাম, চাকমা, গারো, মগ অ্যান্ড লুসাই ল্যাঙ্গুয়েজের উপরে। ঠিক আছে, নেক্সট হলো ত্রিপুরাতে আরও হেলথ সার্ভিসকে ইমপ্রুভ করার জন্য একটা নিউ প্রোগ্রাম নেম হলো স্টার এনসিডি, যেটা জানি নন কমিউনিকেবল ডিজিজ। তো তোমরা জানো এখানে দেওয়া আছে। তো এই প্রোগ্রামটা প্রথম শুরু হয় গোমতী ডিস্ট্রিক্টে। তো এটাকে কে লঞ্চ করে? অপশান এ হলো শ্রী রাজীব ভট্টাচার্য, অপশান বি শ্রী রতনলাল নাথ, অপশান সি ডক্টর মানিক শাহ, অপশান ডি শ্রী টিঙ্কু রয়। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি, ডক্টর মানিক শাহ, আমাদের সিএম এটাকে প্রোগ্রামটাকে লঞ্চ করেন। এটা কোনখানে? গোমতী ডিস্ট্রিক্ট। তারপর হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট কার সাথে? একটা প্রাইভেট কোম্পানি যেটার নাম হলো FEDCO ডিউ টু পুর ইলেকট্রিসিটি সার্ভিস। এর লাগে এটা তারা 10 বছরের কন্ট্রাক্ট ছিল, এটাকে তারা ক্যান্সেল করে দেয়। তো এটার ফুল ফর্ম হলো FEDCOর ফুল ফর্ম হলো ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঠিক আছে, তারপর হলো ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়ালি লঞ্চ করলো মোবাইল অ্যাপ্লিকেশান কাদের জন্য? যারা অঙ্গনারী সেন্টারের জন্য। অঙ্গনারী সেন্টারে এটা জিও ট্যাগিং হবে, এটা যাতে ওইখানে প্রেজেন্ট অঙ্গনারী যারা আছে, অঙ্গনারী ওয়ার্কার, তাদের অ্যাটেন্ডেন্স আছে, এখানে অ্যাটেন্ডেন্স দেবে এটা দিয়ে। তারপরে বাচ্চারা যেভাবে মানে নিউট্রিশনের জন্য খাবার ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না হচ্ছে না, সব কিছু এটা দিয়ে মনিটর করবে। তো এটাকে অফিসিয়ালি লঞ্চ করেন আমাদের মিনিস্টার টিঙ্কু রয়। ঠিক আছে, তো তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট 15 দিনের ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা অনেকে আছো ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।